এটা ছিল আমাদের বেসিক প্রবলেম, যেটা আজকেও করিয়েছি, লিভিং অ্যান্ড জয়নিং, আর করেছিলাম এফিসিয়েন্সি বেস। আজকে আমরা করব অল্টারনেটিভ ডে। আর কি করব, মেন, উইমেন আর বয়েজের কাজ আর ওয়েজেস, এই তিনটে করলে পরে আমাদের কি হয়ে যাবে, মোটামুটি টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো অল্টারনেটিভ ডে দেখি প্রথমে কিভাবে করব। একদম ইজি জিনিস, বাড়ি গিয়ে প্র্যাকটিস করতে হবে। র্যান্ডম এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে করতে পারে। কি লেখা আছে, এ একটা কাজ 10 দিনে আর বি একটা কাজ 15 দিনে করতে পারে। এ কাজ শুরু করলো, এই জায়গাটা পয়েন্ট আউট করবে যে কে কাজ শুরু করছে। কে শুরু করছে? এ শুরু করছে। কাজ শুরু করলে অল্টারনেটিভ দিনে কত সময় লাগবে। তাহলে কিভাবে করব, প্রথমেই আমি বলেছিলাম যে আমরা এগুলোকে এলসিএম পদ্ধতিতে করব। তো এলসিএমটা আমার কি হবে, টোটাল ওয়ার্ক। দেখো 10 আর 15 আছে, কিভাবে এলসিএম করতে বলেছিলাম, যে বড়টার মাল্টিপল মানে 15 দুগুণে 30, 3 10 30 মিলে যাচ্ছে। তাহলে আমার এলসিএম কত হয়ে গেল, 30। এই 30টা কি আমার টোটাল ওয়ার্ক। এরপরে এর এফিসিয়েন্সি মানে এর দক্ষতা, কত হবে, 30/10 মানে 3 ইউনিট পার ডে। 3 ইউনিট পার ডে। বি এর দক্ষতা কত হবে, 30/15 সমান হচ্ছে 2 ইউনিট পার ডে। মানে এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারবে, বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারবে। এইবার দেখো, তাহলে এদের দুজনকে যদি আমি যোগ করে দিই, এ আর বি কে যোগ করে দিলাম, তাহলে আমার কত হবে, 3 + 2 সমান কত, 5 ইউনিট পার ডে কাজ হবে না? 5 ইউনিট পার ডে কাজ হবে তো? ইয়েস অর নো? নো। তার কারণ কি, তার কারণ হচ্ছে প্রথম দিনকে কাজ করবে কে, এ, দ্বিতীয় দিন কাজ করবে কে, বি। তার মানে এইখানে যে কাজটা আমার হচ্ছে সেটা কত দিনে হচ্ছে, 2 দিনে হচ্ছে। 2 দিনে কতটা কাজ হচ্ছে আমার, 5 ইউনিট। অল্টারনেটিভ ডে এর জন্য একসঙ্গে তো শুরু করছে না। প্রথম দিন যেমন ধরো শনিবার প্রণবদা পড়ায়, রবিবার আমি পড়াই, তাহলে দুজনের যদি এবার টাইম আমরা যোগ করি, প্রণবদা 3 ঘন্টা পড়িয়েছিল, আমি 4 ঘন্টা পড়াচ্ছি বা আমি 2 ঘন্টা পড়াচ্ছি, তাহলে দুজন মিলে আমাদের কত কাজ হচ্ছে, 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু কদিন মিলে, 2 দিন মিলে। কিন্তু যদি আমরা দুজন একসঙ্গে পড়াতাম, প্রণবদা এখানে পড়াতো, আমি এখানে পড়াতাম একসঙ্গে, এবার প্রণবদা 3 ঘন্টা আমি 2 ঘন্টা, তাহলে কি হতো, একদিনে 5 ঘন্টা কাজ হতো। বোঝা গেল না এই জিনিসটাকে? তাহলে 2 দিনে আমার 5 ইউনিট কাজ হলো, টোটাল ইউনিট কত আমার, 30 ইউনিট। এইবার ভালো করে দেখো, এইটাকে তুমি একটা কি ধরবে, একটা সাইকেল ধরবে, একটা সাইকেল বা একটা পিরিয়ড অফ টাইম। 2 দিনে আমার কত কাজ হলো, 5 ইউনিট। তাহলে 30 ইউনিট আমার টোটাল কাজ। 30 ইউনিট কাজকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 6। তার মানে টোটাল আমার কটা সাইকেল লাগছে, 6টা সাইকেল লাগছে। একটা সাইকেল মানে কত দিন, 2 দিন। তাহলে 6টা সাইকেল মানে কদিন হবে, 12 দিন। কে বুঝতে পারলাম না? তার মানে এই কাজটা আমার কত দিনে শেষ হবে, 12 দিনে শেষ হবে। পরে দিয়ে দেবো, কি বলেছে, একজন পুরুষ একটি কাজ 20 দিনে করে, একজন মহিলা সেই কাজ 30 দিনে করতে পারে। যদি তারা অল্টারনেট দিনে কাজ করে এবং পুরুষটি কাজ শুরু করে, তবে কত দিনে কাজ শেষ হবে। ভালো করে দেখো, এই কোশ্চেনটাকে আমাকে মাথায় পাক লাগানোর জন্য একজন পুরুষ একজন মহিলা লিখে দিয়েছে। আমি এই একজন পুরুষকে আমি ধরলাম এম, আর একজন মহিলাকে ধরলাম আমি ওমেন। এরা দুজনের এলসিএম কত হবে, 20 আর 30, তার মানে কত হবে, 60। এই 60টা কি আমার টোটাল ওয়ার্ক। তো এম এর এফিসিয়েন্সি, এম এর দক্ষতা কত হবে, 60/20, তার মানে কত হচ্ছে, 3 ইউনিট পার ডে। আর একজন মহিলা কত করবে, এর 30 দিন সময় লাগে, তাহলে 2 ইউনিট পার ডে। এই বুঝতে পারলাম 3 আর 2 কোথা থেকে আসলো, টোটাল যে কাজ আমার, সেই টোটাল কাজকে ওর যে সময় লাগছে সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে ওর পার ডে ওয়ার্ক পেয়ে যাচ্ছে আমি। ওমেনের ক্ষেত্রেও টোটাল আমি ওয়ার্ককে ওর দিন দিয়ে ভাগ করে কি পেয়ে গেলাম, ওর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। কারণ আমি আগের সূত্রেই বলেছিলাম যে টাইমের সঙ্গে এফিসিয়েন্সি গুণ হয়ে কি হয়, ওয়ার্ক হয়। তাহলে যদি আমাকে এফিসিয়েন্সি বের করতে হয়, এফিসিয়েন্সি বের করতে গেলে টোটাল ওয়ার্ককে আমাকে কি করতে হবে, টাইম দিয়ে ভাগ করতে হবে। সেটাই করলাম। টোটাল ওয়ার্ক কত, 60, আর টাইম কত, 20 দিন। ভাগ করলে কত আসছে, 3। সেটাই তো আমার ওর কি এফিসিয়েন্সি। তাহলে এম এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার ডে, আর ডাব্লুর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে। কি বলেছে, কে শুরু করছে, পুরুষ শুরু করছে। আমার এ দেখে লাভ নেই, এখনো পর্যন্ত এই কোশ্চেনে কে শুরু করছে না করছে দেখে লাভ নেই। তাহলে এম আর ডাব্লু এরা দুজন মিলে যদি কাজ করে, তাহলে কতটা কাজ করবে, 5 ইউনিট। এই 5 ইউনিট কাজ কত দিনে হচ্ছে, 2 দিনে।
5 ইউনিট কাজ কত দিনে হচ্ছে? 2 দিনে। কেননা প্রথম দিন কে করবে? পুরুষ করবে। দ্বিতীয় দিন কে করবে? মহিলা করবে। তাহলে 2 দিনে আমার টোটাল কাজ কত হলো? 5 ইউনিট। টোটাল কাজ কত? 60 ইউনিট। এবার 60 ইউনিটকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 12। আর আমি কি বললাম? এইটা কি একটা সাইকেল। তা একটা সাইকেল মানে কদিন? 2 দিন। তাহলে এইখানে আমার টোটাল সাইকেল কটা লাগবে? 12টা। এখানে আমার কতটা সাইকেল লাগছে? 12টা। এবার সাইকেলটাকে যদি আমি দিনে কনভার্ট করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 24 দিন সময় লাগবে। এবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। পরে কি বলেছে দেখো, এ বি সি একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন, 60 দিনে করতে পারে। এ কে প্রতি তৃতীয় দিনে বি এবং সি সাহায্য করলে কাজ কত দিনে শেষ হবে? কি বলেছে? তাহলে আমি প্রথমে কি করব? এলসিএম করে নেব, মানে টোটাল কাজ আমি বের করে নেব। 20, 30, 60। তাহলে লসাগু কত হবে? 60ই হবে, কারণ 60কে 20 দিয়েও ভাগ করা যাবে, 30 দিয়েও ভাগ করা যাবে, 60 দিয়েও ভাগ করা যাবে। তাহলে আমার এলসিএম কত হচ্ছে? 60। এ এর এফিসিয়েন্সি কত হবে? 60 ডিভাইডেড বাই 2, তার মানে কত? 3 ইউনিট পার ডে। বি এর এফিসিয়েন্সি কত হবে? 2 ইউনিট পার ডে। আর সি এর এফিসিয়েন্সি কত হবে? 1 ইউনিট পার ডে। এইবার দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে? এ কে প্রতি তৃতীয় দিনে, তার মানে এ প্রথম দিন কত কাজ করবে? ফার্স্ট ডে 3 ইউনিট। এ সেকেন্ড দিন কত কাজ করবে? 3 ইউনিট। এইবার তৃতীয় দিনে গিয়ে এও কাজ করবে, বিও কাজ করবে, সিও কাজ করবে। এটা হচ্ছে আমার থার্ড দিন। তাই তো বলেছে কোশ্চেনে যে এ কে প্রতি তৃতীয় দিনে বি সি কাজ করবে। তার মানে কি প্রথম দিন দ্বিতীয় দিন এ একা কাজ করবে। তাহলে এ একা কাজ করছে, প্রথম দিনকে 3 ইউনিট, দ্বিতীয় দিনকে 3 ইউনিট, আর তৃতীয় দিনকে গিয়ে ওরা 3 জন মিলে কাজ করবে। তাহলে 3 জন মিলে মানে কত? 3 আর 2 5 আর 1 6 ইউনিট। তাহলে এখানে 6 বসলো। এইবার এইটাকে যখন আমি যোগ করে দিলাম কত হলো আমার? 12 ইউনিট। এই 12 ইউনিট মানে একটা সাইকেলে কমপ্লিট হচ্ছে। এই সাইকেলটা কদিনে হলো? ভালো করে দেখো, 1 2 3 দিনে। তাহলে এই সাইকেলটা আমার হলো কত দিনে? 3 দিনে। এইবার মোট কাজ আমার কত? 60। তো 60কে দিয়ে আমি কত দিয়ে ভাগ করব? 12 ইউনিট দিয়ে। তাহলে 12 ইউনিট দিয়ে যদি ভাগ করি কত আসছে আমার? 5। 5টা কি পাচ্ছি আমি? সাইকেল পাচ্ছি। 5টা সাইকেল। তাহলে একটা সাইকেলের ভ্যালু কত? 3। তাহলে আমার টোটাল সময় কত লাগছে? 5 × 3 15 দিন। কে বুঝতে পারেনি? পরের প্রশ্ন কি বলেছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 12 দিনে করতে পারে। যদি তারা একদিন অন্তর কাজ করে এবং বি কাজ শুরু করে তবে কত দিনে কাজ শেষ হবে? ভালো করে দেখো, এইখানে এতদিন কি দিচ্ছিল? প্রথম ব্যক্তিকে দিয়ে কাজ শুরু করাচ্ছিল, এবার দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে কাজ শুরু করাচ্ছে। দেখি কোনো ডিফারেন্স কিছু আছে কিনা। তাহলে কি করব আমি? এদের দুইজনের এলসিএম করে নেবো, মানে মোট কাজ কতটা সেটা আমাকে বের করতে হবে। তো এলসিএমটা কেন করছি? মোট কাজের জন্য। তো এলসিএম আমার কতটা হবে ভাই? এলসিএম হবে আমার 12। 12 মাল্টিপুল 24, কিন্তু 24কে 9 দ্বারা বিভাজ্য হবে না। 3 × 36, 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি কত করব? 36। এই 36টা কি আমার? টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। এইবার এর এফিসিয়েন্সি কত হবে? এর ক্ষমতা হবে 36 ডিভাইডেড বাই 9, মানে 4 ইউনিট পার ডে। বি এর এফিসিয়েন্সি কত হবে? 3 ইউনিট পার ডে। এবার কোশ্চেনে বলেছে ওরা একদিন অন্তর একদিন কাজ করবে, কিন্তু কে শুরু করবে? বি শুরু করবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে বি শুরু করছে, তাহলে বি প্রথম দিনকে কতটা কাজ করবে? 3 ইউনিট। আর এ দ্বিতীয় দিনকে কতটা কাজ করবে? 4 ইউনিট। তাহলে মোট কাজ কত হচ্ছে? 7 ইউনিট। এই 7 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগছে? 2 দিন। তার মানে আমার এই একটা সাইকেলে সময় নিচ্ছে কতদিন? 2 দিন। কাজ হচ্ছে কতটা? 7 ইউনিট। টোটাল আমার কাজ কত? 36। এইখানে হচ্ছে মজা। 36কে দিয়ে এবার আমাকে 7 দিয়ে বিয়োগ করতে হবে। ভাগ করলে তো ভাগফল আমার কিসে আসবে? ফ্র্যাকশানে আসবে। ভালো করে দেখো, যদি আমি ভাগ করি 5 7 35, তার মানে 5টা আমার ফুল সাইকেল। ভালো করে বোঝো, 5টা ফুল সাইকেল না? তাহলে একদিন বাকি থাকলো। তাহলে 5টা ফুল সাইকেল মানে কদিন লাগছে আমার? 10 দিন। 10 দিন বাকি থাকলো। টোটাল কাজ আমার কত? 36। তো 36 থেকে কতটা বাদ দেবো আমি? 35 বাদ দেবো। 5 7 35 না? 5টা সাইকেল নিয়েছি তো আমি, তাহলে 35 বাদ দিলাম। তাহলে থাকলো কত আমার? 1। এইবার ভালো করে দেখো তো, এ বি যেহেতু শুরু করেছে, এই 5টা সাইকেল হওয়ার পরে যে কাজটা বাকি আছে কে করবে? বি করবে না? তাহলে এই 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 1 ইউনিট কাজ করতে বি এর কত সময় লাগবে? 1/3। তার মানে 10 পূর্ণ 1/3 দিন সময় লাগবে টোটাল কাজটা হতে। কে বুঝতে পারেনি? কি বলেছে?
এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 15 এবং 20 দিনে শেষ করতে পারে। যদি এ প্রথম দিন একা কাজ করে, দ্বিতীয় দিন বি একা কাজ করে, তৃতীয় দিন সি একা কাজ করে, তবে পুরো কাজ শেষ হতে কতদিন সময় লাগবে? একদম ইজি অঙ্ক, এটাকে শুধুমাত্র তোমাদের ব্রেন ঘুরিয়ে দেওয়ার জন্য এইরকমভাবে লিখেছে। দেখো কেমন সোজা। তো এলসিএম কত হবে? 60। এর এফিসিয়েন্সি কত হবে? 5 12 60। বি এর এফিসিয়েন্সি কত হবে? 4 15 60। সি এর এফিসিয়েন্সি কত হবে? 3। তার মানে এরা কি বলেছে? প্রথম দিন এ কাজ করবে, দ্বিতীয় দিন বি কাজ করবে, তৃতীয় দিন কে কাজ করবে? সি কাজ করবে। তার মানে আমি লিখতে পারি 3 দিনে আমার কত কাজ হচ্ছে? 9 আর 3 12, 12 ইউনিট কাজ হচ্ছে। তো একটা সাইকেল কত দিনে হচ্ছে? এখানে 3 দিন। একটা সাইকেলে কাজ কতটা হচ্ছে? 12 ইউনিট। এবার মোট কাজ আমার কত? 60। তাহলে 60কে দিয়ে যদি আমি 12 ভাগ করি তাহলে কত আসছে? 5। এই 5 মানে কি? 5টা সাইকেল। তাহলে 5টা সাইকেল মানে কত হবে? 3 5 15 দিন। দিনে করলে পরে আমার হয়ে যাবে 3 5 15 দিন। তাহলে কত দিন সময় লাগবে? 15 দিন সময় লাগবে। পরেরটা দেখো। এরপরে আমরা চলে আসলাম কোথায়? অল্টারনেটিভ ডে আমাদের হয়ে গেল। কি দেখো কোশ্চেনগুলো একটা একটা করে দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। 3 জন পুরুষ বা 4 জন মহিলা। আমি আগের দিনকে বলেছিলাম যে বা কথাটার অর্থ কি? অর। একটি কাজ 43 দিনে করতে পারে। 7 জন পুরুষ এবং 5 জন মহিলা সেই কাজটা কত দিনে করবে? তাহলে এখানে আমি কি পেলাম? অ্যান্ড। এখানে কি পেলাম? অর। আমি কি বলেছিলাম? এই দুটো ওয়ার্ড যদি কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে দেখতে পাই আমি তাকাবোই না, আমি আর অঙ্ক করবো না। কি লিখবো? দিনটাকে। তার নিচে কি লিখবো? অ্যান্ডে যে আছে 7 জন পুরুষ, তার নিচে অরের পুরুষকে লিখবো, প্লাস অ্যান্ডে আছে 5 জন মহিলা, তার নিচে অরের মহিলাকে লিখবো। তাহলে এখানে আমার হয়ে গেল 12 লসাগু, 4 7 28 প্লাস 3 5 15। 15 আর 28 কত হবে? 43। 43/12। আর উপরে কত ছিল? 43। তাহলে এই 43 কেটে গেল, কত হলো? 12 অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এই 43 কীভাবে কাটলো? এই 43 কাটলো এরকমভাবে, ছিল অ্যাকচুয়ালি 43/43-12। এইটাকে যদি আমি লিখি তাহলে কি লিখবো? 43 × 12 43। এটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, সেই জন্য দেখো 43 কেটে গেল। এবার আমরা যখন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করব তখন আমরা এত কিছু কাউকে বোঝানো লাগবে না। তো আমাকে অ্যান্সার কি লিখতে হবে? অনলি 12 লিখতে হবে। যেখানে 12 আছে সেখানে গিয়ে আমাকে গোল করতে হবে। পরেরটা দেখো। 2 জন পুরুষ 3 জন বালক একটি কাজ 10 দিনে করে, আবার 3 জন পুরুষ 2 জন বালক একটি কাজ 8 দিনে করে। দেখো এখানেও আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এখানে এবং পেলাম, এখানেও এবং পেলাম। এইটাকে আমরা কি বলবো? অ্যান্ডের অঙ্ক। আগেরটাকে কি বললাম? অ্যান্ড বাই অরের অঙ্ক। আর এটাকে কি বলছি? অ্যান্ডের অঙ্ক। অ্যান্ড যখনই থাকবে তখন আমরা কি করব? তখন দেখলাম যে 2 জন পুরুষ 3 জন বালক 10 দিনে কাজ করে। আমি ঠিক এরকমভাবে লিখে নেব 10, 2 জন পুরুষ মানে 2m, আর 3 জন বালক মানে হচ্ছে 3b। লিখতে পারবো এরকমভাবে? ব্যাস লিখলাম। ইকুয়াল টু কি বলেছে পরের লাইনে? 8 দিনে করবে কজন? 3 জন পুরুষ আর 2 জন বালক। এবার 8টাকে এখানে লিখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে কি করলাম? 3 জন পুরুষ মানে 3 মেন, প্লাস হচ্ছে 2 জন বালক মানে 2 মেন, 2 বয়। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, দাদা এই অঙ্কটা দিয়ে তুমি তো শর্ট ট্রিকেই বোঝাচ্ছ, এটা তো কোনো ব্রড ভার্সন না। এটা ব্রড ভার্সন, এটা শর্ট ট্রিক নয়। তার কারণ কি? ভালো করে দেখো, সময়ের সঙ্গে আমি কি গুণ করছি? এফিসিয়েন্সি। তাহলে আমার কি হচ্ছে? ওয়ার্ক হলো না? এদিকেও সময়ের সঙ্গে আমি কি গুণ করছি? এফিসিয়েন্সি। তাহলে কি হলো? ওয়ার্ক হলো। তাহলে দুটো ওয়ার্ক ইকুয়াল টু কি? সেমই তো ওয়ার্ক করবে ওরা, সেই জন্য আমি দুটো ওয়ার্কে কি করলাম? ইকুয়াল করে দিলাম। এরপরে কাজ হচ্ছে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 কেটে গেল। এইবার 5 দুগুণে 10, এই 5-এর সঙ্গে 2 গুণ হয়ে হলো 10m, এই 5-এর সঙ্গে 3 গুণ হয়ে হলো 3 5 15b। এই দিকে হবে 3 4 12m, প্লাস হচ্ছে 4 দুগুণে 8b। এবার বিকে আমি যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে? 15b মাইনাস 8b। এইটা আমার 12m আসে, আর এই 10টাকে এইদিকে নিয়ে চলে আসলে কি হয়ে গেল? 10m। তাহলে এখানে আমি পেলাম 8 আর 7 15, 7b ইকুয়াল টু হচ্ছে 2m। মানে 2 জন মানুষ সমান হচ্ছে 7 জন বালক। এটা আমি পেয়ে গেলাম। কোশ্চেন আমাকে কি বলেছে? 2 জন পুরুষ ও 1 জন বালক মিলে কাজটি কত দিনে করবে? ভালো করে দেখো, 2 জন পুরুষ মানে আমি কি পেলাম? 7 জন বালক। তাহলে 7 জন বালক আর 1 জন বালক মানে টোটাল 8 জন বালক কাজটা কত দিনে করছে। তাহলে সেটা আমাকে কিভাবে বের করতে হবে? আমি তাহলে যে কোনো উপর থেকে একটা ধরবো। উপর থেকে একটা মানে এখানে আমি ধরি 2 জন পুরুষ মানে কজন বালক? 7 জন বালক। 7 জন বালক আর এখানে 3 জন বালক, 10 জন বালক। 10 জন বালক কত দিনে করছে?
10 দিনে। তো 10 জন বালক যদি 10 দিনে করে, একজন বালক কত দিনে করবে? 10 × 10। আর 8 জন বালক কত দিনে করবে? তাহলে এটাকে কাটলে 4, এটা কাটলে 5, এটা কাটলে 5, এটা কাটলে 2, মানে 12.5 দিনে। কে বুঝতে পারলাম না? এরপরে আমাকে কি দিয়েছে? একজন পুরুষ একজন মহিলা দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে। একজন পুরুষ একজন মহিলার দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে এবং একজন মহিলা একজন বালকের দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে। যদি তারা সবাই মিলে একটি কাজ 7 দিনে শেষ করতে পারে, তবে একজন বালক একা একা কত দিনে কাজটি শেষ করবে? দারুণ কোশ্চেন। কি বলেছে? পুরুষ একজন, একজন মহিলা আর একজন বালক। যদি এইটাকে তুমি অন্যভাবে ভাবো তাহলে জটিল হয়ে যাবে। কীভাবে ভাববে? শেষ লাইন থেকে ভাবো। একজন বালকের দ্বিগুণ কাজ কে করে? একজন মহিলা। তার মানে বালক যদি 1 অংশ কাজ করে, মহিলা কত অংশ কাজ করবে? 2 অংশ। দ্বিগুণ কাজ বলেছে। তারপরে প্রথম লাইনে কি বলেছে? একজন পুরুষ একজন মহিলা দ্বিগুণ কাজ করে। তাহলে মহিলা যা কাজ করছে পুরুষ তার দ্বিগুণ কাজ করবে। তার মানে কত হয়ে গেল? 4। তার মানে আমি বলতে পারি পুরুষের এফিসিয়েন্সি 4, মহিলার এফিসিয়েন্সি 2 আর বালকের এফিসিয়েন্সি 1। তাহলে টোটাল 3 জন মিলে কাজ করলে কত ইউনিট কাজ করবে? 7 ইউনিট কাজ করবে। টোটাল 7 ইউনিট। যদি তারা সবাই মিলে একটি কাজ 7 দিনে শেষ করতে পারে, তবে একজন বালকের কত সময় লাগবে? দেখো এটা আমার কি বললাম? এফিসিয়েন্সি না? এটা এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সির সঙ্গে কি গুণ হয়? টাইম গুণ হয়, দিয়ে কি হয়? ওয়ার্ক হয়। তাহলে এইটা আমার কি? টাইম। তা টাইমের জায়গায় 7 লিখলাম, এফিসিয়েন্সি কত পেয়েছি? 7। তাহলে টোটাল ওয়ার্ক আমার কত হলো? 49। এবার কি বলেছে? বালকের কত সময় লাগবে? এবার বালকের পাওয়ার কত? 1। তাহলে 49কে দিয়ে যদি 1 ভাগ করি তাহলে কত আসবে? তাহলে অ্যান্সার কত হবে? কিছু ছিল অঙ্কে?